জীবন থেকেই তো সিনেমা। আর আমার জীবনটাও একেবারে সিনেমার মতো। শাশুড়ির চোখে ছিলেন খারাপ লাইনের মেয়ে। সন্তান জন্ম দিলে হয়তো মা বাঁচতেন না। আজকের এই প্রতিবেদনে থাকছে অভিনেত্রী মৌসুমী সাহার নীরব লড়াইয়ের গল্প, যা হয়তো অবাক হতে বাধ্য করবে আপনাকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, বাংলা বিনোদন জগতের অন্যতম একজন পরিচিত অভিনেত্রী হলেন মৌসুমী সাহা। ১৯৮৯ সালে তরুণ মজুমদারের সিনেমা আপন আমার আপন হাত ধরেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয় এই প্রবীণ অভিনেত্রীর। সেই থেকে আজ পর্যন্ত দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ প্রায় ৪৫ বছর পার করে ফেলেছেন তিনি। এরপর মাঝে কেটে যায় অনেকগুলো বছর। সেই সময়টায় তিনি চুটিয়ে অভিনয় করেছিলেন থিয়েটারে। পরবর্তীতে আবার ফিরে আসেন ১৯৯৬ সালে। অন্যদিকে বাংলার কালোজয়ী ধারাবাহিক জন্মভূমির হাত ধরে প্রথম তিনি পা রাখেন ছোট পর্দায়। এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন জমিদারের ছোট গিন্নির চরিত্রে। প্রায় ১৪০০ এপিসোডে অভিনয় করেছিলেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। সুযোগ এসেছে একের পর এক অভিনয়ের, কিন্তু একঘেয়ে সিরিয়াল করে ক্লান্তি আসায় মাঝে বিরতি নিয়েছিলেন ৩ বছরের। তবে ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, বেশিরভাগ সময় নায়ক নায়িকার মায়ের চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে। জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার খোকাবাবু আর গঙ্গারামের মায়ের চরিত্রে অভিনয় করে। বড় পর্দাতেও অভিনয় করেছেন দেব কিংবা অঙ্কুশের মতো সুপারস্টারদের মায়ের চরিত্রে। তাই সিরিয়াল হোক কিংবা সিনেমা, সবেতেই নায়ক নায়িকার মায়ের চরিত্রে একেবারেই পারফেক্ট অভিনেত্রী মৌসুমী সাহা। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে তার সম্পর্কে একটা প্রচলিত মিথ আছে। বলা হয় মৌসুমী সাহার হাতে যে নবাগতা অভিনেতা চড় খেয়েছেন, পরবর্তীতে তিনি সুপারস্টার হয়েছেন। তবে অভিনয় করলেও বরাবরই কিন্তু নিজের সংসারের রাশটা নিজের হাতেই শক্ত করে ধরে রেখেছেন অভিনেত্রী। নিজের কাজ সবসময় নিজে করতে ভালোবাসেন তিনি। সম্প্রতি জি বাংলার গৌরী এলো সিরিয়ালে গৌরী ছোট ঠাম্মির চরিত্রে দেখা গিয়েছে তাকে। এছাড়াও ইউটিউব চ্যানেল টলিফোকাস কলকাতায় খোলামেলা আলোচনায় বসেছিলেন তিনি। সেখানে তিনি জানান অভাবের সংসারে ছোট থেকে তারা ৩ বোন কিভাবে প্রচণ্ড অর্থকষ্টে বড় হয়েছেন। এছাড়া অভিনয়ে দক্ষ অভিনেত্রী আরও জানান এখনকার দিনে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সাথে তার কাজের অভিজ্ঞতা কেমন। সেই সাথে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মৌসুমী জানান এখনকার মিডিয়া হাইপ তো এতটাই বেশি যে এখনকার ছোট ছেলে মেয়েদের জনপ্রিয়তা পেতে আগের মতো অতটাও পরিশ্রম করতে হয় না। অভিনয় জগতে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৮৯ সালে। তরুণ মজুমদারের আপন আমার আপন ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াই ছিল প্রথম পদক্ষেপ। তবে মৌসুমী সাহার নাম ঘরে ঘরে পৌঁছে দেয় জন্মভূমি ধারাবাহিক। প্রায় ৭.৫ বছর ধরে এই ধারাবাহিকে কাজ করে তিনি একেবারে বাঙালি দর্শকের মনে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছিলেন। আজও সেই অবস্থান অটুট। সহজাত অভিনয় দক্ষতার জন্যই হয়তো তাঁকে কেউ ভুলতে পারেন না, কিন্তু তিনি থেমে যাননি। সময়ের সঙ্গে লড়াই করে আজও পর্দায় তিনি সমানভাবে প্রাসঙ্গিক। জীবনের উত্থান পতনের ছাপ পড়েছে তার ব্যক্তিত্বে, আর সেই অভিজ্ঞতার গন্ধই মেলে তার সংলাপে। মৌসুমী নিজের কথায় জীবন থেকেই তো সিনেমা, আর আমার জীবনটাও একেবারে সিনেমার মতো। ব্যক্তিজীবনে মৌসুমীর এক ছিমছাম সুখের সংসার। শোভাবাজার থাকেন স্বামীর সাথে। তিনি পেশায় ওয়াইনের ব্যবসায়ী। তবে মজার বিষয়, অভিনয় পাগল এই অভিনেত্রী কখনো এক ফোঁটা ওয়াইনও চোখে দেখেননি। স্বামী না থাকলে রাতে আলো নিভিয়ে ঘুমোতে পারেন না, কারণ ভূতের ভয় তার সঙ্গে মানুষকে এবং একাকিত্বকেও ভয় পান তিনি। মুখে এক মনে আর এক, এমন মানুষদের তিনি সহ্য করতে পারেন না। তার মতে সম্পর্কের মূল থাকা উচিত ওয়েভলেন্থ। যার সঙ্গে মানসিক মেলবন্ধন হয় সেই হতে পারে বন্ধু। অথচ এমন মানুষ পাওয়া দুষ্কর বলে আক্ষেপ অভিনেত্রীর। তবু তার বিশ্বাস নিজেকে লুকিয়ে নয়, খোলামেলা মনেই টিকে থাকে আসল সম্পর্ক। তিনিও তাই নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করেন। আজও বাসে ট্রামে যাতায়াত করেন, মেট্রো চড়েন, স্টারডাম তাকে ছুঁতে পারেনি। মৌসুমীর শিকড় রয়েছে এক রক্ষণশীল পরিবারে, যেখানে মা চেয়েছিলেন মেয়েরা পড়াশোনা, নাচ গান আর অভিনয় দক্ষ হয়ে উঠুক।
উৎসাহ ছিল পরিপূর্ণ। কিন্তু বিয়ের পর শুরু হয় এক নতুন অধ্যায়। প্রেম করে বিয়ে করলেও শাশুড়ির কাছে অভিনেত্রী বৌমার ভাবমূর্তি ছিল একেবারেই অগ্রহণযোগ্য। অভিনয়ের উপর চাপ এসেছিল, থিয়েটার থেকেও সরে যেতে হয়েছিল সাময়িকভাবে। তবু হাল ছাড়েননি মৌসুমী। শাশুড়িকে লুকিয়ে নাটক করতেন, মায়ের কাছে যাচ্ছেন বলে বেরিয়ে যেতেন। ফিরে এসে বলতেন বাপের বাড়ি থেকে খেয়ে এসেছেন। এমন সময়ও গেছে যখন তিনি মঞ্চে ঘোমটা টেনে অভিনয় করেছেন, শুধু শাশুড়ির অপছন্দ এড়িয়ে চলার জন্য। স্বামী পাশে ছিলেন বলেই সেই লড়াই সম্ভব হয়েছিল। জন্মভূমি সিরিয়ালে তার কাজ যখন মানুষের ভালোবাসা পেতে শুরু করলো, তখন শাশুড়ির মনেও গলল বরফ। আর একদিন যখন তিনি একাডেমি অ্যাওয়ার্ড পেলেন, শাশুড়িকে পাশে নিয়েই মঞ্চে উঠেছিলেন। অভিনয় যে খারাপ লাইন নয় সেটা বুঝিয়ে দিয়েছিলেন নিজের অর্জনের মাধ্যমেই। মৌসুমী সাহা কখনো নিজের সন্তানের জন্ম দিতে পারেননি। একবার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর ডাক্তার জানিয়ে দেন যে গর্ভধারণ করলে মা অথবা সন্তান কেউ একজনই বাঁচবে। স্বামী তখনও তাকে কোনো মানসিক চাপে ফেলেননি। সন্তান না থাকলেও মনের অভাব হয়নি। পরিচিত এক অবাঙালি বাচ্চাকে সন্তান স্নেহে বড় করে তুলেছেন তিনি। সেই ছেলের বিয়েও দিয়েছেন, তার সন্তানরা মৌসুমীকে দাদি বলে ডাকে। মৌসুমী স্পষ্ট করে দিয়েছেন সমস্ত সম্পত্তি সেই ছেলের কাছেই থাকবে। বাস্তবে না হোক, পর্দায় তিনি হিরোদের মা হয়ে উঠেছেন। জিৎ, দেব, অঙ্কুশ সকলেই তাদের কেরিয়ারের প্রথম ছবিতে মা হিসাবে মৌসুমীর চড় খেয়েছেন। আর সেই থেকেই শুরু তাদের সাফল্যের। তাই মৌসুমী বলেন, ওরাও তো আমার ছেলে, আমার খুব আপন। মৌসুমী সাহা কেবল একজন অভিনেত্রী নন, তিনি এক সংগ্রামী নারীর প্রতিচ্ছবি, যিনি অভিনয় ভালোবেসে জীবনের প্রতিটি লড়াইকে সযত্নে জয় করেছেন। শিকড়কে আঁকড়ে রেখে নিজের মতো করে বাঁচার সাহসী তাকে সত্যিকারের স্টার করে তুলেছে। ছবি, ধারাবাহিক, সংসার নিয়ে খোলাখুলি কথা বলেছেন মৌসুমী সাহা। তাকে জিজ্ঞাসা করা হয়, শোনা যায় আপনার হাতের চড়ের নাকি বিরাট মাহাত্ম্য, যে খেয়েছে সেই নাকি স্টার হয়েছে। প্রশ্ন শুনে এক প্রস্ত হেসে নিলেন মৌসুমী। একদম সত্যি, তবে চড় খাদককে কিন্তু নবাগত হতে হবে। দেবের প্রথম দিকের ছবি প্রেমের কাহিনীতে আমি ওর মা হয়েছিলাম। ওকে চড় মারার দৃশ্য ছিল, নকল চড়ে 4 বারেও দেব এক্সপ্রেশন দিতে পারল না। তখন পরিচালক আমাকে ইশারা করে বললেন সত্যি সত্যি চড় মারতে। তাই করলাম। এক চড়েতেই পারফেক্ট সিন। গ্লিসারিন লাগলো না, দেবের চোখ দিয়ে এমনিই জল বেরিয়ে এলো। সেদিন ওকে বলেছিলাম, নতুনরা আমার হাতে চড় খেলে স্টার হয়, তুইও হবি। আপনারাই বলুন, কথাটা কি ভুল বলেছিলাম? অঙ্কুশের দ্বিতীয় ছবি ইডিয়েটে আমি ওর মা হয়েছিলাম। ওখানে চড় মারা দৃশ্য টেক করার আগে অঙ্কুশ বলেছিল, দিদি আমাকে কিন্তু সত্যি চড় মারবেন। সিরিয়াল খোকাবাবুর খোকা এখন বেশ জনপ্রিয়। ও আমার হাতে কম চড় খেয়েছে? গলায় কৌতুক মৌসুমী সাহার। খোকাবাবুর লাঞ্চ ব্রেকে কথা বলতে বলতে প্রায় 28 বছর পিছিয়ে গেলেন তিনি। তিনি চেয়েছিলেন নৃত্যশিল্পী হতে, কিন্তু হয়ে গেলেন অভিনেত্রী। 1990 সালে তরুণ মজুমদারের ছবি আপন আমার আপনে ডেবিউ। এই ছবির পর 7 বছরের বিরতি। সেই সময় তিনি চুটিয়ে থিয়েটার করছেন। প্রথম ধারাবাহিক তো জন্মভূমি। অভিনেত্রী বললেন হ্যাঁ। দায়বদ্ধ নাটকে আমাকে প্রথম দেখেন জন্মভূমির পরিচালক ইন্দর সেন। তারপরেই ওই সিরিয়ালে জমিদারের ছোট গিন্নির চরিত্রটা তিনি পান। দায়বদ্ধর জন্য একাডেমি পুরস্কারও পেয়েছেন মৌসুমী সাহা। জন্মভূমিতে সবচেয়ে বেশি দিন শুটিংও করেছেন তিনি। প্রায় 1400টা এপিসোডে তিনি ছিলেন। প্রসঙ্গের টানে তিনি আবার ফিরে গেলেন। তাকে বলা হয়, আপনি তো ঘরে বাইরে সমান তালে। আবার হাসিতে ভরে গেল তার মুখ। তিনি বললেন, শাশুড়ি মা আর স্বামী, এই দুজনকে নিয়ে আমার সংসার। ওরা নাকি ওনার রান্না ছাড়া খেতে চান না, তাই রান্না তিনি নিজেই করেন। দুবেলা দুজনের জন্য দুরকম রান্না। এসবের জন্য তিনি ভোর 4:30টায় ওঠেন। পরিচারিকা এলে ভালো, না হলে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সব তিনি নিজেই করেন। তারপর রান্না করে স্নান খাওয়া করে শুটিংয়ে যান। রাতে ফিরে আবার রুটি তরকারি করেন। সকালে তাড়া থাকলে রাতেই পরের দিনের আনাজটা কেটে রাখেন, এমনটাই জানালেন তিনি। কিন্তু তিনি গাড়ি থাকতে মেট্রো করে স্টুডিওয় কেন আসেন? তিনি বলেন, স্রেফ সময় বাঁচাতে।
থাকি উত্তর কলকাতায়, স্টুডিও দক্ষিণে। মেট্রোয় গেলে 40 থেকে 50 মিনিট বেঁচে যায়। স্টেশন থেকে প্রোডাকশনের গাড়ি থাকে, কিন্তু এতে আপনার স্টারডাম কোথাও নাড়া খায় না। উত্তরে তিনি বলেন, এখন তো আর উত্তম কুমারের জমানা নেই। তাছাড়া মানুষের যত কাছাকাছি যাওয়া যাবে ততই ভালো। কত ফিডব্যাক পাই সহযাত্রীদের কাছ থেকে, এতে নিজেকে সমৃদ্ধ করতে পারি। এমনটাই বললেন তিনি। সব রকম পরিবেশে মাথা ঠান্ডা করে মানিয়ে নেওয়াই মৌসুমীর মূল মন্ত্র। এত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর তার মন চায় অভিনয় শেখানোর একটা স্কুল খুলতে। পরিচালনা করারও ইচ্ছা রয়েছে তার, কিন্তু টেকনিক্যাল খুঁটিনাটি নিয়ে এখনো তিনি সড়গড় হতে পারেননি। তাই অভিনয়ের পাশাপাশি সেটে বসে বসেই সেসব শেখার চেষ্টা করেন। অবসর সময়ে বারবার নিজের অভিনয় দেখেন ত্রুটি মেরামত করার জন্য। খোকাবাবুর পাশাপাশি তিনি করছেন বেশ কিছু ছবিও। সবকটার নামও এখনো ঠিক হয়নি। এগুলোর মধ্যে আছে আবার বসন্ত বিলাপ, খরাজ, পরান্দা আছেন সেখানে। এখানেও কি মায়ের চরিত্র? উত্তর আসে হ্যাঁ। ছবিতে যে আমার ছেলে সেজেছে তারও এটা প্রথম ছবি, চরের দৃশ্য আছে নাকি? না, নেই। এই যা, ছেলেটার আর তারকা হওয়া হলো না গো। হাসির ফোয়ারায় শেষ হলো অভিনেত্রীর আড্ডা। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।